হ্যালো সবাইকে, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। সো আজকে আমি ভীষণ হ্যাপি, কারণ কি আবার অনেক মাস পর এই চ্যানেলে একটা নতুন ভিডিও আমি দিতে পারছি। তোমাদের সাথে একটা নতুন রেসিপি, নতুন আইডিয়াস, নতুনভাবে আমি প্রেজেন্ট করতে পারছি তোমাদের সামনে। এটা ভেবে আমি ভীষণ আনন্দ পাচ্ছি। তো আজকে ভাবলাম যে এই যে আমি একটা নতুন আমি যে আমার কামব্যাক করছি আমার লাইফে, আমার এই চ্যানেলটায় যে আমি আবার কামব্যাক করছি, সো এই কামব্যাকটাকে আমি সেলিব্রেট করার জন্যই আজকে ভাবলাম যে ওই সেই কেক কেটে বা যেভাবে রেগুলার লোকে সেলিব্রেট করে থাকে সেইভাবে সেলিব্রেশনটাকে না করে একটু বাঙালিয়ানাকে সাথে নিয়ে যদি সেলিব্রেশনটা করা যায়। জানি সেলিব্রেশন বা কিছু ভালো হলে আমরা মেনলি মিষ্টিটাই প্রেফার করি, কিন্তু আমি মিষ্টিটা খুব একটা পছন্দ করি না। তাই আজকে মিষ্টির জায়গায় একটু নোনতা একটু বাঙালিয়ানা, একটু বাঙালির ঐতিহ্যকে নিয়ে আজকের এই ভিডিও, আজকের রেসিপি পেঁয়াজি এবং কফি। জানি পেঁয়াজি আর কফি দুটোই একটু আলাদা রেসিপি। কফি একটুখানি বেশ বিদেশি খাবার টাইপের শোনায়, পেঁয়াজি বাঙালি, দুটোই মানে পুরোর উপরেই আলাদা। পেঁয়াজির সাথে চাটাই বেশি ভালো যায়, কিন্তু আমার জন্য, আমি যেহেতু চাটাও খুব একটা বেশি খেয়ে থাকি না, তো আমি যেহেতু কফিটাই খাই, তাই আমার জন্য আমার কাছে দুরকম আলাদা রেসিপি, আর দুজন দুভাবে নিজেদের কমপ্লিমেন্ট করে। তাই আমি দুটোকে ওভাবে একে পরিপক্ক হিসেবে ব্যবহার করি না। তাই আমার জন্য দুটো আলাদা রেসিপি, আর আমি দুটো আলাদা রেসিপিকে দুভাবে দেখি। তো আজকেরই আমার কামব্যাকের রিজনের পিছনে প্রচুর কারণ ছিল, প্রচুর আপস অ্যান্ড ডাউনস, যেটার জন্য আমি ইউটিউব ছাড়তে হয়েছে আমাকে। আমি সেটা তোমাদের ইনফর্মও করতে পারিনি, তার জন্য ভেরি ভেরি সরি। আজকের এই রেসিপিতে আমি হয়তো তোমাদেরকে কিছু এক্সপ্লেন করবো না, কারণ কি পেঁয়াজি আর কফি এইটা খুবই মানে নিজের রেসিপি। এই রেসিপিটা না সবার কাছে আলাদা মানে থাকে, সবাই আলাদাভাবে তৈরি করে, যার যেমন মানে মশলাপাতি বলো বা কিছু মানে নিজের ইউনিক আইডিয়াস দিয়ে এগুলোকে তৈরি করা হয়। এই আবেগ, এই চা বা কফি, এটা সমস্ত বাঙালিদের কাছে একটা আবেগ। মেনলি চা একটা প্রত্যেক বাঙালিদের কাছেই আবেগ হিসেবে কাজ করে। সেটা যদি ভালো চা পাতার চা না হয়, সেই চা কখনোই কোনো বাঙালি খেতে খুব একটা পছন্দ করে থাকে না। যখন আমরা নিজেদের জন্য চা বানাই খুবই ভালোবেসে এবং খুবই মন দিয়ে সেই চাটা বানিয়ে থাকি, কিন্তু আজকে চায়ের জায়গায় একটাই ডিফারেন্স, যে চায়ের জায়গায় আজকে কফি। কিন্তু তাও কফিটাও আমি প্রচণ্ড মন দিয়ে এবং ভালোবাসা দিয়ে কফিটা বানিয়েছি। আর এই রেসিপিটা পেঁয়াজি আর কফি দুটোই না সবাই নিজেদের মতন করে নিজেদের ভালোবাসা দিয়ে তৈরি করে। তাই এই রেসিপিটা মানে লোকের উপরে থুপে দেওয়াটা আমার কাছে মানে ঠিক মানায় না। এটা ঠিক মানে আমি কোনো রেসিপি কারোর কাছে থুপে দিই না, কিন্তু তাও ওই ট্রিক্স এইখানে কোনো কাজে লাগে না, কারণ কি এটা নিজের জিনিস, এটা নিজের খাবার। এই জায়গাটায় যদি লোকে বলে দেয় যে এভাবে বানাও সেভাবে বানাও, এটাই আমি ঠিক বিশ্বাস করি না। হ্যাঁ ঠিক, যে আমি আমার আইডিয়া, আমি কিভাবে জিনিসটাকে তৈরি করে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করে থাকি, বা জিনিসটাকে আমি কিভাবে খেতে ভালোবাসি, সেইটা হয়তো তোমাদের কাছে আমি শেয়ার করছি, কিন্তু তার মানে এটা নয় যে আমি তোমাদের কাছে রেসিপিটাই শেয়ার করছি। যদি তোমাদের এখান থেকে রেসিপি লাগে তো অফকোর্স তোমরা এখান থেকে রেসিপিটা নিতেই পারো, কিন্তু আজকে বেসিক্যালি আমি তোমার সাথে একটু বকর করার জন্যই আজকের এই ভিডিওটা বা আজকের এই রেসিপিটা। এই বাঙালির এই পেঁয়াজি আর চাই বলো কফি, এইটার সাথে প্রচুর আড্ডা, আনন্দ, ভালোবাসা সব মিলিয়ে এই খাবারের সাথে ইমোশনস থাকে প্রত্যেকটা বাঙালি, প্রত্যেকটা মানুষের। কারণ কি এই প্রত্যেকটা মানে এই খাবারটা মানে চপ বলো, মুড়ি বলো, পেঁয়াজি বলো, সেই যে সন্ধ্যা রাস্তার বসা আড্ডা থেকে শুরু করে ঘরে মেয়ে বউ মাদের বসে খাওয়া, সেই গল্প করা, এই সব জুড়িয়ে থাকে এই ছোটোখাটো খাবার। আমরা নর্মাল মধ্যবিত্ত বাঙালির ফ্যামিলি,
আমাদের কাছে প্রত্যেক দিন ওই বাইরে থেকে এটা সেটা রোল চাউমিন খাওয়াটা একটু অসম্ভবই হয়ে যায়। কারণ কি মাসের শেষ আস্তে আস্তে বলো কি মাসের মাঝে বলো, কখনই আমাদের কাছে এনাফ টাকা থাকে না যে আমরা আবার বাইরে দিয়ে কিনে খাবো বা সেইভাবে খাবার দাবার খাবো। তার চাইতে আমরা সবসময় এটাই ভেবে থাকি যে সন্ধে মানে মুড়ি চা চপ, এই কম্বিনেশনটা কোনো দিনও কোনো বাঙালি নিজের মন থেকে মুছে ফেলতে পারবে না। তো শুধু বাঙালির নয়, প্রত্যেকটা মানুষেরই এক একটা করে রিজিয়নাল খাবারের উপরে সেম আবেগ কাজ করে। তাই এই আবেগগুলোকে আমরা যদি একটু প্রাধান্য দিই আমাদের প্রত্যেকের জীবনে, এই আবেগ এই বাঙালি আনাকে যদি একটু প্রাধান্য দিয়ে আজ নয়তো কাল কিছু একটু নতুনত্ব বাঙালি আনাকে দিয়ে সাথে নিয়ে বানানো, সেটা একটা মাছের ঝোলই হতে পারে কি একটা চপই হতে পারে। আমরা এই দৈনন্দিন জীবনে এত কিছু মধ্যে সমস্ত কিছু মডার্ন এইভাবে লাইফস্টাইল হবে ওইভাবে লাইফস্টাইল হবে করে বাঁচতে বাঁচতে কী করে বাঙালি হিসেবে বাঁচতে হয় সেটাই ভুলে যাচ্ছি। বাঙালির সকালবেলা ঘুম থেকে উঠে ওই এক পেয়ালা চায়ের মধ্যে যা স্বাদ আছে, তা সারাদিনের ওই হাজারটা ডায়েটে বা হাজারটা ওই ডিটক্স ওয়াটারে সেই জিনিসটা আমরা কখনোই অনুভব করে থাকি না। কিংবা ওই গ্রিন টিতে, ওই গ্রিন টি হয়তো হ্যাঁ আমি অফকোর্স এটা বলবো যে আমাদের গ্রিন টি ভেরি ইম্পর্ট্যান্ট সবার জন্য, শরীরে খুব কাজের জিনিস। গ্রিন টি খাও, ব্ল্যাক কফি খাও, কিন্তু আমার মনে হয় অন্তত উইকে একবার একটু যদি চায়ে চুমুক দিই তাদের ক্ষতি কোথায়। আমার পছন্দকে আমি রেখে নিজের শরীরকেও আমি দেখে যদি একটু নিজের বাঙালিয়ানাকে ধরে রাখি তাতে ক্ষতিই বা কোথায়। আজকের এতগুলো কথা তোমাদের সাথে শেয়ার করতে পেরে বিশ্বাস করো সত্যিই খুব ভালো লাগছে। জানি না কতটা কি বললাম, কোনটা কি বললাম। আমি এই ভয়েস ওভারটা শুনবো না, কারণ কি আমি চাই যাতে আমি এই ভয়েস ওভারে আমি আর কিছু কারেকশন করতে চাই না। এইটা আমার নিজের গলায় অ্যাজ ইট ইজ যাক তোমাদের কাছে একটা ছোট্ট মেসেজ হিসাবে। জানি আজকে আমি অনেক কিছু বলেছি, যদি তোমাদের আজকের এই বলাতে যদি কিছু খারাপ লেগে থাকে তাহলে প্লিজ আমাকে বলো। আমার যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে সেটা আমাকে বলো। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আমার কফি আর পেঁয়াজিটাও তৈরি করে ফেললাম চটজলদি। রেসিপিটা খুবই ইজি এবং খুবই কনভিনিয়েন্ট। তোমরা যদি চাও আমি নিশ্চয়ই তোমাদের সাথে রেসিপিটা পরে কখনো শেয়ার করবো। তো আজকে সত্যি কথা বলতে অনেক দিন পর তোমাদের সাথে কথা বলে মনটা সত্যিই খুব হালকা হয়ে গেল। যেন মনে হচ্ছে আবার সেই আগেকার মতন দিনটা আমি ফিরে পেয়েছি, তোমাদের সাথে কথা বলা সেই সুযোগ আমি যেন আবার ফিরে পেয়েছি। তো এখন শেষে আর তোমাদের সাথে কী বা বলবো বলো। আশা করব যাতে আমি আরও নতুন নতুন ভিডিও দিতে পারি। আমার ইচ্ছে আছে একটু নতুন কিছু সিরিজও স্টার্ট করার। তো দেখা যাক কি হয় না হয়। তো আজকের ভিডিওটা এতটাই, আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। সো চলো টাটা।